हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लॉग। तो आज के संडे, तो आज के চিকেন আনা হয়েছে। তো চিকেন তো আবার মা খায় না, তো মা 4 পিস মাছ আনা হয়েছিল, তো 2 পিস মার জন্য করে দেওয়া হবে, মানে দিনে আর রাতে। আর বাবার জন্য চিকেন এরকম সবজি দিয়েই হবে, মার জন্য মাছটা সবজি দিয়েই হবে, আর আমাদের জন্য চিকেনটা আলাদা হবে। আর সেরকমটাই ইচ্ছা আছে এখন অবধি। আর মাছের মাথাটা বার করে রেখেছিলাম, তো বললো এত কিছু জোর ঝামেলা আর করো না, মাছের মাথাটা আজকে বাদ দাও। তো এই যে দেখো মোটামুটি আমার হয়ে গেছে। আর এই ডাটাগুলো কাশিয়াঙে ওদের অফিস স্টাফ গিয়েছিলেন আর কি, ট্রেনিং ছিল, সেখান থেকে এনেছেন আর কি আমাদের জন্য। আর এখন প্রায় বিকাল হয়েই গেছে। তো বাবার 3 বেলা ইনহেলার চলে, সকালে আর রাতের দিকে একটা একরকম ফেরোকট যেটা বাবা আগে নিত, আর দুপুরের দিকে এই ইনহেলারটা ডাক্তারবাবু নতুন করে অ্যাড করেছেন। তো এই ইনহেলারটা বাবা এখন নিচ্ছে। তো আগে বাবা ডাইরেক্ট ইনহেলারটা নিত, তো এই শরীর খারাপ হওয়ার পর থেকে এরকম করে একটা চোঙের মতন একটা রয়েছে, কি বলে আমি ঠিক জানি না। তো সেসব করে টোরে এখন আমরা একটু বেরিয়েছি। আর বেরিয়েছি বলতে একটু বিশালে যাচ্ছি, কয়েকটা জিনিস, মানে ওই কিছুই কাজ নেই, একটু ঘোরা আর কি। আর তার সাথে সে টুকটাক কয়েকটা বাজার দেখবে, হাতে মানে চোখের সামনে অনেক কিছু থাকলে তখন মনে পড়ে হ্যাঁ এটা নেই ওটা নেই, নাহলে কিন্তু সেভাবে কিছু মনে পড়ে না। আর দেখো এরকম ফ্রিজ অর্গানাইজার এখানে পাওয়া যায়, আমার বেশ ভালো লাগে। তো ইচ্ছা আছে ফ্রিজ অর্গানাইজেশন আবার নতুন করে করব, তখন এগুলো একটু একটু করে নিয়ে যাব। আর ছেলে এখানে দেখছি ও পছন্দ করতে এখন শিখে গেছে, যে এটা আমি নেবো ওটা আমি নেবো। আর দেখো এই হাত পাখাগুলো, ছোটবেলায় মনে আছে আমাদের একটা চৌকোনা পাখা পাওয়া যেত, সেরকম পাখা পাওয়া যাচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এরকম টুকটাক কয়েকটা বাজার করলাম, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা সন্ধ্যার মধ্যে বাড়ি চলে এসেছি। আর এসে এখানে ছেলের জন্য আর বাবার জন্য আলাদা করে, ছেলের জন্য পিডিয়াশিওর, বাবার জন্য এনশিওর, আর আমাদের জন্য চা বানাচ্ছি। তো একবার দুধ চাই বানাচ্ছি, মার জন্য লিকার চা বানালাম না, মা বললো ঠিক আছে একবারই কর, বেশি জোর ঝামেলার দরকার নেই। তো এখানে টিভিতে আবার একটা সিনেমা চলছে, বজরঙ্গি ভাইজান, তো সেইটা গান হচ্ছে। আর তার ওই যে কি যেন গানটা আমিও ভুলে গেছি, যেহেতু কপিরাইট খাবে বলে আমি সাউন্ড অফ করে দিয়েছি, কিন্তু ছেলে বেশ সুন্দর নাচছিল, আর মা তার সাথে সাথে ভিডিওটা করছে। মানে ও সবসময় মানে নাচ দেখলেই হলো, নাচের গান চললেই হলো, নাচ শুরু হয়ে যায় ওর, সে ছোট থেকেই। গানটাও তাই, নাচটাও তাই, জানি না কি করবে, ইচ্ছা আছে নাচে দেওয়ার, দেখি আর কয়েকটা দিন। বিশালে গিয়েছিলাম, মানে কাঁচরাতে একটুখানি গিয়েছিলাম, কোনো কাজ ছিল না, এমনি আর কি, মানে চক্কর মারতে। আর তারপরে বিশালেও কোনো কাজ ছিল না অ্যাকচুয়ালি, বিশালে এমনি গেলাম ঘোরার জন্য আর কি। তারপরে ওই এদিক ওদিক দেখতে দেখতে যেটা হয় আর কি, দেখবে টুকটাক বাজার হয়েই যায়। তো কি কি বাজার কিনেছি সেটা টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু প্রপারলি কি কিনেছি ফাইনালি সেটা তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি। তো এখানে কিনেছি এইরকম একটা ঝুড়ি, মানে এটা তোমার আমরা যেহেতু ওই যে সবজি খোসাগুলো রেখে দিই না, মানে তার সঙ্গে আবার চাল ধোয়া জল, ডাল ধোয়া জলটাও থাকে, তো ওইটা তো পুরোটা দেওয়া না, সবজিটা তো দেওয়া না, জলটা দিতে হয়। তো ওরকম আর কি মানে সবজিটা তোলার জন্য, মানে ছাকার জন্য আর কি মেনলি এটা নেওয়া হচ্ছে। এইটা, তারপরে এটা একটা ওয়াইপার নিলাম, মিনি ওয়াইপারটা, যেটা কিনা ওই রান্নাঘরের সিঙ্কের সামনে জল ভীষণ পড়ে, সবসময় অত মোছা যায় না, তো এর কাছে যেটা আমার একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তো ওইটা নিলাম। আর হচ্ছে এখানে এই একটা সার্ভিং প্ল্যাটার নিয়েছি, সরি হ্যাঁ এটা নিয়েছি, এটাতে ধরো ওই ড্রাই চিলি চিকেন বা ধরো যে কোনো কাবাব টাইপ, মানে শিক কাবাব টাইপের কিছু একটা সার্ভ করা যাবে। এটা অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, আজকেও নেবো না করে আবার নিলাম। আর এখানে জ্যাম নিলাম, একটার সঙ্গে একটা ফ্রি ছিল, লিক করছে নাকি, যাই হোক একটার সঙ্গে একটা ফ্রি ছিল। আচ্ছা এখানে আছে খেজুর, এটার সঙ্গে আরেকটা ফ্রি আছে, বিস্কিট, আচ্ছা এই একটা
প্লেট নিয়েছি, ছেলের জন্য একটা প্লেট রয়েছে, সেটা ভেঙে গেছে, সেটা দেওয়া খাবার সার্ভ করা যায় না, সেটা গোল। আর এটা একটুখানি অন্যরকম কোনো একটা অ্যানিম্যালের শেপ রয়েছে এখানে, বাঘ টাঘ হবে হয়তো, আই ডোন্ট নো হোয়াট ইজ ইট। আচ্ছা, এই যেটা বললাম খেজুরের সঙ্গে আর একটা খেজুর ফ্রি সেটা। আর এটা একটা বেল্ট নিলাম, এটা বাবার জন্য নিলাম, বাবার বেল্টটা নষ্ট হয়ে গেছে, এটা নিলাম। আচ্ছা, এইটা না নিলাম ঠিকই, এটা ছেলে তুলে বাস্কেটে রেখেছিল, এটা আমাদের নেওয়ার ইয়ে ছিল না, তো বিল হয়ে গেছে, যাই হোক প্রয়োজন হয়ে যাবে, মানে কাজে লেগে যাবে। এই একটা প্ল্যাটার নিলাম, এটা হচ্ছে খুব সুন্দর লাগলো শেপটা, এটা একটা নিলাম সার্ভিং প্ল্যাটার। কিছু নেবো না করে গেলাম, অনেক কিছু হয়ে গেল। তো এটা চা পাতা ঘরের জন্য নিয়েছি। আচ্ছা, এটা মুসলি, ছেলে মুসলি খায় সেটা। আর এখানে দুটো ড্রয়িং কপি নিলাম ছেলের জন্য, একটু বড় লাগতো এটা, মানে যা ঘরে প্র্যাকটিস করবে এটা। আর এখানে আছে ধূপকাঠি, আর আছে ওই আরেকটা বিস্কুটের সঙ্গে আরেকটা বিস্কুট সেটা, ও আরেকটা, ও যাই হোক বিস্কুটের একটার সঙ্গে দুটো ফ্রি ছিল বা কিছু একটা ছিল, এটা 3টে নিয়েছি। আর এটা বাথরুমের ফ্লোর ক্লিনার মানে যে স্ক্রাবারটা, সেটা আমার নষ্ট হয়ে গেছে, তো সেটা একটা নিলাম। আরেকটা জিনিস নিয়েছি, তোমাদের সঙ্গে দাঁড়াও শেয়ার করছি। আরেকটা জিনিস যেটা নিচ্ছি সেটা হচ্ছে এটা, মেয়েদের দেখবে যত বয়সী হয়ে যাক না কেন পুতুলের প্রতি একটা আলাদা ক্রেজিনেস থাকে। তো আমার একটা ভালো পুতুল ছিল, সেটা রিসেন্টলি আমি বার করেছি খাট থেকে, খাটের এই বক্সের মধ্যে ছিল, মানে ছেলের থেকে আমি লুকিয়ে রেখেছি, পুতুলটাও ভীষণ প্রিয়। তো ওই পুতুলটা আমি ছেলেকে বার করে দিইনি, মানে ও তো বুঝতেই পারছো সব ভেঙে চুরে একাকার করে দেয়, আমার ওটা খুব মানে প্রিয় পুতুল আর কি, যেটা কিনা আমি যত্নে রেখে দিয়েছিলাম। তো বেশ কয়েকটা বার করে দিয়েছি, সেগুলো সত্যানাশ করে দিয়েছে, তাই জন্য বেশ কয়েকটা ভেতরেও রাখা আছে, মানে যেটা আমার নিজস্ব এটা। আর এটা আমি খুব মানে ইয়ে করছিলাম বলে, এর আগের দিনও আমি এটা নিয়ে খুব মানে হাতাহাতি করছিলাম বলে আমার খুব ভালো লাগছিল, তাই এটা নিলাম আজকে। বেশ সুন্দর, দেখো। যত বয়স বাড়বে, বয়স যতই হোক না কেন, মেয়েদের এই পুতুলের প্রতি টেডি বিয়ার বা পুতুলের প্রতি ক্রেজনেসটা থাকেই, অল্প বিস্তর, হয়তো কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যে কি কি কিনেছি। তো এখন কিনলেই তো হলো না, বা সেটা রেখে দিলেও হলো না, মানে সেটাকে প্রপার জায়গায় আবার রাখতে হবে। তো যেগুলো রান্নাঘরে রাখা সেগুলো রাখতে হবে, যেগুলো অন্যান্য জায়গায় রাখা সেগুলো আমাকেই তো রাখতে হবে, আর কে কোথায় রাখবে। তো সেগুলো সরালাম, নাহলে তো মানে কোথায় বা রাখবো। সেগুলো করে খাওয়া দাওয়া করে এখন রান্নাঘরটা একটুখানি গুছাবো বলতে ওই আর কি, যেহেতু কাউন্টার টপে আমার অনেক কিছুই থাকে, তো বুঝতেই পারছো যতই চিমনি থাকুক বা না থাকুক, মানে তেল তো পরেই, আর ইন্ডিয়ান রান্নায় বুঝতেই পারছো কোরকম মশলা তেল আমাদের ইউজ হয়, বিশেষ করে বাঙালিরা মাছ না খেলে তো এদের হয়ই না। তো সেটাই আর কি, তো তেল কাজটা তো হয়, তো ওইগুলোই আর কি মাঝে মাঝে একটুখানি নামিয়ে পরিষ্কার করতে হয়। আর যখন পরিষ্কার করি তখন মনে হয় যে না একটু অন্যরকম ভাবে রাখা যাক, তাহলে হয়তো একটু অন্যরকম ভালো লাগবে। তো সবসময় ম্যাক্সিমাম মেয়েরা রান্নাঘরেই কাটায়, তো সেই রান্নাঘরটা যদি একটুখানি সুন্দর করে এদিক ওদিক করা যায় তাহলে মনটাও ভালো লাগে। তো যেটা হয় আর কি, প্রত্যেকদিন রাতের বেলা মানে কিচেনটা যদি ক্লিন করতে হয় সেটাই করছি। তো সত্যি কথা বলতে এই কদিন আমিও কিছুটা করেছি, আমার বড় কিছুটা করেছে, মাও করেছে, সবাই মিলেজুলেই করছে, কারণ নাহলে একজনের উপর প্রেশার পড়ে যায়। তাই জন্য আজকে আমি করছি বলে তোমাদের সঙ্গে অবশ্যই সেটাই শেয়ার করছি। আর তার সাথে সাথে দেখো এই কৌটোগুলো, মানে এই কৌটো বলছি যে কাচের জারগুলো, সেগুলো মানে উপরে থাকে বলে এত তেল কাজটা নোংরা হয়ে যায় না, যে মাঝে মাঝে এটা ক্লিন করতে হয়। তো এটা খালিও হয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম যে এটা একটু ক্লিন করে রাখি। আর যে দেখো যে প্লেটটা ছেলের জন্য কিনলাম সেটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে কাবার্ডগুলো সেগুলো রোজ যে পরিষ্কার করি তেমনটা নয়, তো মাঝে মাঝেই পরিষ্কার করে নিই, নাহলে এটাও একটা আঠা আঠা ভাব হয়ে যায়। তো চলো ভিডিওটাও আমি এখানেই এন্ড করব, অনেকটাই রাত হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কার কোন আমার শপিংটা কার কোনটা ভালো লাগলো সেটাও জানিও, আর কার কার এখনো পুতুল ভালো লাগে সেটাও কমেন্টে জানিও। তো চলো আজকের মতন টাটা এন্ড গুড নাইট।